তিনটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দিছে কে শাকিব খান, তিনটা এখন ভাই ইন্ডাস্ট্রি হিট। আমার কাছে ভাই এখন কি লাগতেছে মানে একই স্টাইলের মুভি দেখে থাকতে। হ্যাঁ, আমারও এমন লাগতেছে। তোমার একই স্টাইলের মুভি কয়টা হয়েছে? প্রথমে প্রিয়তম তো আলাদা, তারপরে কি আসলো, আরেকটা কি যেন ছিল, তুফান, তুফান, না এর আগে তুফান, বরবাদ, তারপরে রাজকুমার এখন নাকি তাণ্ডব। গেলাম। না, রাজকুমার তো রোমান্টিক। ওই তো ডিফারেন্ট তো করছে। তারপর ডিফারেন্ট করছে, তুফানের কিন্তু মানে বারবার সেম লাগতেছে, সেম লেভেলের অ্যাকশন, সেম ওটা তো সিনেমাটোগ্রাফি, সেম কালার, অ্যাক্টিং লেভেল সেম, কোনো ডিফারেন্স নাই। তোমার ইয়েতে না অ্যাক্টিং কিন্তু তুফানে আলাদা ছিল। ক্যারেক্টার সেম, কিন্তু এবার নতুন যেটা দিছে তাণ্ডবে যে ক্যারেক্টার সেম ক্যারেক্টার আগের, আর ওই ক্যারেক্টার আবার ওই দেখা মনে হয় যে আজিজটা দেখতেছি অ্যানিমালের, আজিজ নন না, ওই সেম ক্যারেক্টারই মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ অ্যানিমালের। আর ওরা সেম ক্যারেক্টারে টানে, ওই একটু সাইকোপ্যাথিক, একটু মানে ওই টাইপের। এখন তুমি যদি আগের মানে তাণ্ডব, বরবাদ, তুফান এর আগের মুভির সাথে যদি মিলাইতে যাও, ওই হিসাবে অনেক আপগ্রেড। এখন যদি এখনই যদি আমরা এত কিছু চাই বসি তাহলে তো হবে না। যে ইউনিট সরকার চা না, মানে আমি বলতেছি যে একটা ভিতর থেকে ফিল আসে না যে না বারবার সেম জিনিসই দেখতাছি, যদিও মাত্র 3-4টা মুভিতে দেখছি, আমার কিন্তু তাও সাকিব খান। ফিল আসতেছিল যে আমি জওয়ান দেখতেছি, তারপর অ্যানিমালের ক্যারেক্টার দেখতেছি, সিনেমাটোগ্রাফি দেখতেছি কেজিএফ এর, তারপরে আরো আরো একটা 2-3টা মুভির আসছে। না, আর গাব্বার ইজ ব্যাক নামে একটা মুভি ছিল, সেম স্টোরি, অক্ষয় কুমারের। ফিল আসছে ওই সেম। জোকারের ডান্সও তো রেখে দিছে। ডান্স তো শাহরুখেরও ছিল ট্রেনে, জওয়ানে। মেইন কথা হইলো ডিরেক্টর রায়হান রাফি, তো ও কি করব, একটা ট্রু স্টোরি নিব, ট্রু ইভেন্ট নিব, হলো বাংলাদেশের জ্যাক স্নাইডার। হ্যাঁ ওই ট্রু ইভেন্ট নিয়ে আলাদা আলাদা মুভি টুবি থেকে ইন্সপিরেশন নিব, মাঝখানে সাকিব খান বা কোনো একটা বড় কাস্ট নিব, সিনেমা সব মিলাইবো, মিলাই এখন খিচুড়ি বানাইবো। তা কিন্তু তারপরও ওরে অ্যাপ্রিসিয়েট করি যে একটা আছে না যে টেস্টি ছাড়া খিচুড়ি প্রথম মজা হয় না, 2-3 বার ওরকম ঠিক আছে, এখন যদি না। ও প্রতিদিন নতুন রান্নি আর একই জিনিস আনতে থাকে, যেমন এবার আনছে ঠিক আছে, ওর ফ্যানটা দেখবে একই জিনিস বারবার দিলে এক সময় তো মানে নতুন টেস্টের কিছু দেখা লাগবে নাকি। নতুন যেমন বাংলাদেশে সাইফাই মুভি বা ক্রাইম থ্রিলার মুভি বা সাইবার ক্রাইম মুভিগুলা অনেক অভাব, ওইগুলা কেউ ফিল করতেছে না। অন্তর্জাল সাইবার ক্রাইম, হ্যাঁ ওইটাই তো অন্তর্জাল, বহুত ভালো মুভি আসছিল কিন্তু প্রমোশনে মাইর খেয়ে গেছে। বাংলা মুভির স্ট্যান্ডার্ডে অনেক ভালো মুভি আসছিল। মানে আমি বলতেছিলাম যে বাংলাদেশে তো মুভি এমনি কম প্রডিউস করে ঠিক আছে, কিন্তু তার ভিতরে যদি শাকিব খান সবগুলো এই সেম ক্যাটাগরি দেয়, মাঝখানে যদি অন্য কিছু না আসে, তখন তো অডিয়েন্সের দ্বারা একটা লাগবো না যে একই জিনিস কয়বার দেখবো। যেমন ইন্ডিয়ায় চলতেছিল কেজিএফ এর পর একই টাইপের আসতেছিল, এখন বন্ধ হয়ে গেছে, কারণ ওই মাঝখানে 2-3টে এত বাজে বাইর হয়েছে, মানে মানুষও মানে সেম কালার গ্রেডিং, সেম ধুলা উঠতেছে, সেম হিরো, মানে আইন টাইন মানে না, কোনো আইন নেই, মানে একদম আলাদা টাইপের। কেজিএফ এর ইয়েটা শেষ হয়েছে তোমার ওই যে একটা হিরো ছবি করলো পুরা ব্ল্যাক সব, একটা ভাইব নিয়ে, মর্টিন নামটা বলে না, মার্টিন না, নাম ঠিক মতো বললো না, কপিরাইট না দিয়া দেয়। ওটার আগে আরেকটা হিরো করছিল মুভিটা। আর ওরকম তো রণবীর কাপুর একটাই আইছিল, কি জানি 3-4টা মুভির থেকে করা বানাইছিল। রণবীর কাপুরের যেটা করছে ওটা পুরা বাজে হয়েছে, মানে ব্রহ্মাস্ত্রের আগে আসছিল, এত বাজে স্টোরি কখনো দেই নাই। ওর বাবা থাকে, তারপর বানি কাপুর মডার্ন করতেছে ওইটা না, ওইটা দেখিয়ে দিছে যে প্রথমে ওর বাবা ছিল, খুন করছে, এরপরে আবার ওর কাহিনী চলতেছে। স্টোরিটা তো ঘুরিয়ে দিব, যে আগে ছেলের কাহিনী দেখাবো, তারপরে না স্টোরি তোমার বাবা এটা ছিল, তোমার বাবার কাহিনী দেখাবো, পুরা উল্টা পাল্টা করে দিছে। মানে এত প্রেডিক্টেবল কাহিনী আর এত এরকম কাহিনী শামশেরা, মানে এত ওটা পুরা বাজে ছিল। আমি বলতেছি তোমার ওই যে একটা মুভি আসছিল কেজিএফ টাইপের আর কি, পুরো একটা ওয়ার্ল্ড দেখাইছে, ফুল একদম টিজার দেখতে গেলে তোমার দেখা যায় না কিছু, এরকম ব্ল্যাক করে দিছে। ওইটা তো মারা খাইছে, এরপর থেকে তোমার কেজিএফ টাইপ মুভি বাদ দিয়ে দিছে। এখন তোমার তুমি দেখো আর একটা জিনিসও ঠিক আছে, কারণ সাকিব খান রে মনে হয় 20-22 বছর ধরে সবাই সেম ভাবে দেখতেছে, রোমান্টিক হিরো, আবার 10 বছর ধরে সেম ভাবেই দেখবে, তো সেম এর ভিতরেই পড়তেছে। কিন্তু ম্যাক্সিমাম 4-5টা মুভি ঠিক আছে, তারপর যদি সেম ক্যাটাগরি করতে থাকে যে সাকিব খানের ক্যারেক্টার অনেক সাইকো টাইপের, কোনো রুল মানে না, কিছু মানে না, বড় লোকের পোলা,
অনেক বড় গ্যাংস্টার। তো সব যদি ওটা কি এরকম করে থাকে পাবলিক এগুলোর থেকেও বোর হয়ে যাবে। ওটা কি করে মেগাস্টার তো নাম দিয়ে দিছে, তো মেগাস্টারদের কাজ হলো এরকম লার্জার দ্যান লাইফ মুভি করা। মানে হ্যাঁ, সবকিছুতেই মানে ওরাই একটা আলাদা ভাইব নিয়ে থাকে, ওদের সামনে কোনো রুলস কাজ করে না। হ্যাঁ ওই ধরনের যদি ভাইব নিয়ে আবার ধর তাণ্ডবের পরে যদি আবার সেম কিছু করে তাহলে আবার সমস্যা হয়ে যাবে। আসলে একটা ওই যে নিজের ক্যারেক্টারের বাইরে ক্যারেক্টার প্লে করতে পারে। না, এখন সমস্যা সেই জায়গায় যে যদি কোনো অরিজিনাল কিছু করতো, ঠিক আছে? এখন ওর সবগুলো দেখলে মনে হয় যে আমরা দেখছি, কারণ ইন্সপিরেশন নেওয়া, লুক হইতে অ্যাক্টিং এর ভিতরে হালকা একটু নেই। তো সমস্যাই সেই জায়গায়, যখন কেজিএফ এর রকি বেরে দেখছি তখন দেখে কিন্তু মনে হয় না যে এর আগে কোথাও দেখছি। কিন্তু হুম। পরে যখন ওই তুফান নাকি টেইলার সবাই কবে রকি ভাই, কারণ আমরা অলরেডি দেখছি সেম বড় দাড়িওয়ালা একজন এই টাইপের সাইকোপ্যাথিক কাজকর্ম করতেছে। তো মানে তুফান দেখা সবাই বলতাছে যে রকিবের মতো, সবাই দেখছে। হ্যাঁ, বরবাদ দেখা বলতেছিল যে আজিজের মতো হ্যাঁ, অ্যানিমালের, কারণ সবাই দেখছে। তো সব বারবার সেম জিনিসই হইতাছে। তো এটা এখন তোমার ইয়েতে হ্যাঁ, তাণ্ডবে মাঙ্কি ম্যানের রেফারেন্স আছে, তারপরে তোমার মানি হাইস্টের রেফারেন্স আছে, তারপরে এনিমেলের লুকের রেফারেন্স আছে, ডার্ক নাইটের থেকে তোমার জোকারের যে ফিলোসফি ওইটার রেফারেন্স আছে, জাওনের রেফারেন্স আছে, না, অনেক কিছু সমস্যা তাণ্ডবের তো ভিতরে এটাই, কারণ অনেক কিছু মিলে গেছে। আমরা যখন ওইগুলা দেখছি তখন তো আমাদের মাথায় আসে নাই, কারণ ওই ওরা অরিজিনাল কিছু করছে। সিনটাও আছে, ওই সিনটাও আছে যখন রোলেক্স ইয়ের সামনে উপরে দাঁড়িয়ে কথা বলতেছে। তারপরে গাব্বার মুভিটাও সেম সিন হ্যাঁ, আছে, হ্যাঁ, গাড়ির উপরে দাঁড়িয়ে হ্যাঁ, সবার সবার জন্য ভাষণ দিতেছে। তো ওগুলো সব মিলে গেছে। এটা মনে হয় কি লেগে, কারণ আমরা অলরেডি দেখছি। আর ওগুলার সময় তো মনে হয় না, কারণ দেখছি ওই সময় আমরা দেখিনি। তো এটা সমস্যা। মানে মেইন সমস্যাটা কি, এই মুভিগুলায় অরিজিনালিটি নাই। অরিজিন কিছু মেবি হয়তো স্টোরিটা অরিজিন থাকবো, যে আমাদের মতো ট্রু স্টোরি। ইউটিউব ভিডিওর মতো বানায়, সব জায়গাতে হালকা হালকা জ্ঞান নিয়ে মাইরে দেয় এটা। এখন কথা হইলো বাংলাদেশের মানুষ এটা মাইনে নিতেছে বা পছন্দ করতেছে, কারণ আগে কখনো এগুলো বাংলাদেশে হয় নাই, আমরা বাইরে দেখছি, ঠিক আছে? এখন কোয়ালিটি যদি ওইরকম টপ নচ করতেছে, যার কারণে বাংলাদেশের মানুষ মাইনে নিতেছে, অডিয়েন্সরা, যে হোক, নকল হোক, তারপরে ভালো হোক। বুঝছো? কিন্তু এই জিনিসটা দেখেন, যদি একটা মিনিমাম টাইম অবধি থাকে তাহলে মানায় নেওয়া যায়। যদি এই হুম। জিনিসটা ফুল সাপোর্ট দিতে থাকে তাহলে আরো আগামী 20 বছর আমরা এরকমই দেখতে থাকবো। আগে যেমন 20 বছর চলছে যে নায়ক নায়িকা প্রেম করে, নায়িকা বড়লোক থাকে, নায়ক গরিব থাকে, বাপ মা মাইনা নেয় না। এই সেম 20 বছর আমরা এমনই দেখবো, ভিলেন সাইকোপ্যাথ, কোনো রুল মানে না, হুম, হুম। একটা মাইয়ার জন্য সব কইরা লাই, পরে মাইয়ারও মাইরা লাই, তাও বিয়ার দিনে মাইয়ার। হ্যাঁ, যেটা চলতেছে এখন এটা চলবে, তোমার তাণ্ডবের পরে তুফান 2 আসবে আবার, ওইটা তো এগুলা থাকবে। তুফান 2 আসবে। তারপরে আবার হ্যাঁ, ওটা তো শিওর। কোন এরপর এই আবার তাণ্ডব 2 আসে কিনা দেখো। সিনেমাটিক ইউনিভার্সের পার্ট নাকি তুফান শাকিব খান তুফান রোল? তুফান তুফান দেখো নাই? তুফান দেখো নাই? হ্যাঁ, হ্যাঁ দেখছি, তুফান তো আসবো, টু আসবো, তুফান ওটা তুফান টু। তুফান দেখ। আমি আমি দেইনি এখনো। তুফান 2 এর শেষে যে পোস্ট ক্রেডিট সিন রাখছে, ওই ক্রেডিট সিনের ঠেলায় তো পুরো তুফান 2 নিয়ে অনেক ইয়ে চলছে, আমি আগের গুলো অনেক দেখি। হাইপ মানে চলছে। বাংলাদেশের মানে আমার তোমার এই জিনিসটা ভালো লাগে না। ওরা একটা পোস্ট ক্রেডিট সিন দিয়া এন্ড করে না, ওরা আবার লেখা দেয় তুফান টু লোডিং। আমি মানে ওখানে কি হয়েছে যে ডাবল ক্যারেক্টার ছিল, তো ডাবল ক্যারেক্টারের ভিতরে এমন একটা খেলা খেলছে যে কে মারা গেছে আর কে বেঁচে আছে এটা বোঝা যায় না। ওইখানে একটা মানে ক্রেডিট সিন রাখছে যে মেইন তুফান যে সে বেঁচে আছে হাসপাতালে, কিন্তু আমরা আমরা এমন ভাবে দেখছি যে আসলে ইয়ে মারা গেছে। আমি চিন্তা করি অনন্য মামুন কিরকম প্রডিউসার ডিরেক্টর, যে এখন ইউটিউবার হয়ে গেছে, ও কেমনে সেম দিনে সাকিব খানের দুইটা মুভির, একটা মুভির সাথে আরেকটা রিলিজ দেয়। হ্যাঁ, হয়তো পুরো একদম ফাউল, কারণ ওই দরদ নিয়ে যা কাহিনী করছে, মানে ও এইখানে ওইটা করবে বরবাদ রিলিজ হইতাছে, যেদিকে টিসি, মানে সবারই ভয় ছিল যে বাকি মুভি আন্ডারশ্যাডো হয়ে যাবে, ওই ওদিকেই সাকিব খানের আর একটা মুভি অন্তরাত্মা রিলিজ দিছে। হয়তো ওটা সাকিবের নাম খারাপ করার জন্য দিছে, যে একটা চলতেছে একটা চলতেছে না কেমন হিরো, এই কারণে। তুমি যদি দেখো দরদে ওই গান দিবে কোথায়, টি সিরিজে, এটা নিয়ে কতদিন অডিয়েন্স রে ঘুরাইছে, শেষে টি সিরিজের থার্ড ক্লাস টি সিরিজ যেটা, ওইটাতে গান রিলিজ দিচ্ছে, এই হলো অবস্থা। এরপরে একই সাথে ইন্ডিয়াতে রিলিজ দিবে, প্যান ইন্ডিয়া রিলিজ দিবে, এই সে কত কথা, কিন্তু শেষমেশ কিছুই হয় নাই। এই মানে ওর মুভি মনে হয় অতটা ভালো করে না, যার কারণে এখন পিছে লাগছে। ওর মুভি মানে ওই তামাশা তামাশার থেকে মুভি কপি পেস্ট কইরা যদি বানায়, পাবলিক কেন দেখবো? আর পাবলিক তোমার ওটার এখানে বেটার ভার্সন অলরেডি দেখা রাখছে, কি লেগে অরিজিনাল কোনোটাতে অরিজিনাল কাহিনী নেই, সবগুলোতেই তোমার দুই সবগুলো তিন তো চার পাঁচটা ইন্সপিরেশন
সব ইন্সপিরেশন চলতেছে। মানে ইন্সপিরেশন মানে কোনো কিছু অরিজিনাল না যদিও, কিন্তু লাইক মানে পুরো ওয়ার্ল্ডে তারপরে একটা আলাদা হ্যাঁ, রকমের ফিল আসবে এক এক ইন্সপিরেশনের কাহিনী আছে। যেমন তুমি একটা সিনেমাটোগ্রাফি থেকে একটা টোনের ইন্সপিরেশন হ্যাঁ নিয়ে হ্যাঁ মুভিতে টোন করছো, আলাদা হিসাব। একটা পেন্টিং থেকে ইন্সপিরেশন নিয়ে ওরকম সিনটা রিক্রিয়েট করছো, আলাদা হিসাব। হ্যাঁ তুমি একটা সিনের থেকে ইন্সপিরেশন নিয়ে ওই সিনটাই আবার বানাইতেছো, হ্যাঁ এরকম অবস্থা। লুক আরেক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে সেম লুক দিতাছো, ক্যামেরা ওয়ার্ক এক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে সেম ক্যামেরা ওয়ার্ক দিতাছো। মানে দেখে কেন এগুলা মনে একটু হইব বেশি যে ভাই হয়তো। এটা দেখছি কোথাও, দেখে আর নতুনের ফিল আসে না, হ্যাঁ, দেখে মনে হয় ইউজ করা জিনিস। প্রথমত তোমার মাঙ্কি জি এটা ছিল, ওটা তোমার গরিলা ছিল, ওটা দেখে তো মাঙ্কি ম্যানের কথা মনে আসছে। তারপরে যখন ব্যাংকে ঢুকছে মানি হেস্টের কথা মনে আসছে, তারপর জাওয়ানের কথা মনে আসছে, তারপরে তোমার জোকারের ফিলোসফির কথা মনে আসছে, তো তারপরে গাব্বারের কথা মনে আসছে। তো আমি রিয়েল ফিলটা পাইলাম কই? না, মার্সে তো ঢুইকা মিনিস্টার দেয়, কারণ প্রোটেস্ট করতেছে হয়তো মিনিস্টারের জন্য। বাংলাদেশে যা হয়েছে ওই হুম। স্টোরিতেই বানাইবো। তো আবার বাহিরের দেশের ২-৩টার নাম নিছে, তুর্কি, এরপর আরো কি কি, হয়তো ব্যাংক দিয়ে টাকা টোকা পাচার করছে, এমনও কিছু হইতে পারে। এর জন্য সবাই আন্দোলন করতেছে, ও যায় মিনিস্টারে মারবে, জনগণ আর সাপোর্ট দিয়ে দিবে। কিন্তু লাস্টে ওরে হয়তো জেলেই যাবে, কারণ ও অপরাধ করছে এর জন্য, এমন কিছু দেয় শিওর। কারণ দেখে হ্যাঁ, লাস্টে হয়তো ফাঁসি হবো, জেলে দিব। আর মানে লাস্টে সোশ্যাল হ্যাঁ, একটা সোশ্যাল মেসেজ দিয়ে দেবো যে ও খারাপ তাহলে তো ওই যে ক্যারেক্টার, ও তোমার শাস্তি ইয়ের হয়েছে। মতো হইতেছে, গাব্বারের মতো হইতেছে। ওই রকমই লাগছে, গাব্বার তো কারণ শেষে একটা অনেক হ্যাঁ, নেতা, মানে হ্যাঁ, নেতা করে খুন করে শেষে যে মানে নিজের সারেন্ডার করে। কিন্তু ও সেম কাহিনী হবে ওইটার। ও হয়তো একজনরেই মারবে, কারণ বাংলাদেশের ট্রেলারে কিন্তু সব দেখায় দেয় কোন জায়গায় কয়টা সিন আছে। এই জায়গায় যে কয়টা সিন দেখাচ্ছে সব ওই ওই জায়গায়। তো এই মিনিস্টারে মারার পর ওই মনে হয় শেখ হাসিনার মনে হয় দেয় অনেক ওই যে একটা মহিলারে দেখায় না, ও মনে হয় ওই টাইপের ক্যারেক্টার প্লে করবে। তো ওর কাছে কিছু দাবি চাইবো, তাইলে তো ওই যে তাইলে তো মুভি ইন্ডিয়াতে রিলিজ দিতে পারবো না। ওই ফেস রিভিল করে না, দেখেন ওটা ক্যামেরার সামনে তাকায়া ওইটাও মেসেজ হ্যাঁ, দিতেছে জনগণের জন্য, সরকারের জন্য কি জানি চাইতেছে ও। তো ওই টাইপেরই মানে টিচার দেখে বলা যায় যে কি জনগণ জনগণ বুঝতেছে না সাকিব খানও মানে মুভিতে সাকিব খানও নির্বাচন চাইতেছে। তাইলে তো লন্ডনে রিলিজ পাই যাবে মুভি, যদি এমন কিছু হয়। আরে এই দেখছো না তোমরা বরবাদ? হুম। তো ওইটাতে সাকিব খান এত মানুষরে মারে, কোনোই নেই, শেষে যে নিতু হত্যার বিচারে ওর ফাঁসি হয়। আচ্ছা, ওটা নিতুরে ওটা ওটা একটা এইদিকেও ওটা একটা লজিক আছে। হুম, লজিকটা বুঝো। কি ওই যত খুন করছে ও কিন্তু সারেন্ডার করে নাই। সারেন্ডার করছে নিতুর হত্যার জন্য, এরপরে সব কেস একসাথে হইছে। মানে এই কারণে ফাঁসি হইছে। ওর ফার্স্টে তো তো গ্রেপ্তার এটা ওর ক্রাইম, ট্রাক না। ট্রাক সবকিছু মিলে, কিন্তু না, এত ও সারেন্ডার করছে, ঠিক আছে, মাইরা টেরা, মাইরা আবার নিজেই জড়ায় ধরছে। তো এত মানুষ মারছে, পাবলিক হইছে, মানে বাইরে যা আন্দোলন হইতাছে, পাবলিক হচ্ছে নিতু হত্যার বিচার চাইতাছে। হুম, কে ভাই, অগো মন্ত্রী টন্ত্রী মেরা লাইছে, মিনিস্টার মেরা লাইছে, এত বড় বড় পলিটিশিয়ান মেরা লাইছে, ওগুলার কর্মীরা কে আইবো না যে আমাদের নেতা মারছে, বিচার চাই? ওইটা এখন তোমার মুভি হিসেবে এটা সাইডে রাখতে হবে, লজিক। আজকে কেউ জারেক টিয়ারে একটা গালি দেও, কালকে পাবলিক নাইমা যাইবো যে আমরা বিচার চাই। আরে দেখ তো মাইরা মাইরা ফালায়। শুয়ে দিছে পুরো একটা দল, পুরো একদম হ্যাঁ, মাটিতে মিশিয়ে দিছে। একটা দল না, অনেকগুলা, মানে ৩-৪টা পার্টি আছিল, হ্যাঁ, ওর সবাইকে মেরা ওর ফালায়। বাপ কি মিশা সদাগর ছিল না, মিশা সদাগরের ছেলে ছিল হ্যাঁ, না, মিশা ছিল বাপ। ও হ্যাঁ, না না, আর একটা ছিল না, ওর নাম কি, ইস্যু যিশু যিশু সরি, হ্যাঁ, ও ছিল এসব কি? ইস্যু অন্য একটা পার্টির ওর মানে মেইন ওর বাপ লিডার। মানে সেম পাওয়ারফুল বলতে পারো, ও আবার অন্য পার্টির পোলা, অন্য পার্টির লিডারের পোলা, কিন্তু বড় লোক বেশি সাকিব খান। যিশুরে তো পুরো একদম শেষে দিয়ে মানে ইউজ করতে পারে নাই। এই এত মানে পুরো পাওয়ারফুল মুভির আমার এই ভিলেনের সাইডটা খারাপ লাগছে অনেক। পুরো মুভি এত আমার কাছে powerful ভালো লাগছে, কিন্তু ভিলেনের সাইডটা ওরে এত মানে ভয়ঙ্কর কিছু, ওই দেশে আসলে পুরা সব শেষ করে ফেলাইবো। ওর দেশে আসার দরকার নাই, ওরে জানানোর দরকার নাই, কিন্তু দেশে আসছে। নায়িকার দিকে পছন্দ হয়েছে, নায়িকারে বিয়ে করতে গেছে, শাহরুখ খান গেছে, মাইরে দিয়ে আসে পড়ছে। কোনো ফাইট নাই, সিঙ্গেল ফাইটও নাই, মানে ও না, নিজের শেষে প্রোটেক্ট গানটা করে। ভালো লাগছে। কি করে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে শাহরুখ খান মারতেছে, এমনি দেখ, শেষে এসে ওরা মাইরে দিয়ে জায়গা। মানে এত বাজে শেষ দিয়ে ভিলেনের ইয়েটা করছে। মানে তাও ভিলেন দেখেন, মানে একটাই আছে, সবাইরে এক শটে মারতাছিল,
একটা কোপ দেয় মরা যায়, একটা ঘুষি দেয় সাইড হয়ে যায়। যিশুরে 3-4টা মারছে। ওর হাত কেটে দিছে প্রথমে। আহ, আমি আমি এক্সপেকটেশন রাখছিলাম মুভি দেখা যে যেহেতু ভিলেন রে স্ক্রিন টাইম কম আসছিল কিন্তু প্রেজেন্স যেমন করতেছিল যে দেশে আসলে অনেক বড় কিছু হয়ে যাব, ভাবছি ইন্ডিয়া একটা ভালো ফাইট হইব। ওইটা মিস করে দিছে। ওইখানে তোমার একটা অন্তত তোমার একটা গোলাগুলি রেখে শেষে হ্যান্ড টু হ্যান্ড কিছুটা ফাইট, হ্যান্ড টু হ্যান্ড যদি নাও করতে পারে, দূর থেকে কিছুক্ষণ ফায়ারিং হইতো, শেষে পায়ে গুলি করে দিত বা কিছু গুলি করতো, তারপরে সামনে যায় কথা বলতো, মারতো শেষ। আহামরি কিন্তু এতটা হইতো না, সমস্যা হইতো না, বা বেশি টাইমও লাগতো না। তোমার গোলাগুলি রাখতে 2 থেকে 3 মিনিট লাগতো। ওইখানে তোমার প্ল্যানিংটা ভুল হয়েছে। মানে টোটাল আপনি 5 মিনিট ধরেন, যে 5 মিনিট একটা ফাইট সিন জাস্ট দুইটার ভিতরে, তেলে অনেক হইতো। সাকিব খানও সেম পুরা লেভেলের মাইর খাইতেছে, যিশুও সেম লেভেলের মাইর খাইতেছে। পুরা রেজ মুডে রাখছে যে কেউ সামনে দাঁড়াইতে পারবো না। তো এত ইয়ে তো হবে না। কিন্তু মানে যত হিরো ঠিক আছে, কিন্তু হয়তো মানে মানুষ তো এরকম এরকম ক্যারেক্টার যে জেলখানায় যায় পুলিশ মাইরা মাইয়া পুলিশ রে রেপ করে, ওই ক্যারেক্টার এমনি মরে। এরই তো। আর বিল্ড আপ তো এমন ভাবে দিছে যে জানানোই যাবে না দেশে হ্যাঁ, দেশ থেকে ওরা পাঠাচ্ছে কেন। দেশে ওর পুরা সবকিছু মানে ওর ইয়ে বিল্ড করে আপ কি অনেক। পুলিশ স্টেশনে মেশিন গান নিয়ে ঢুকে গেছে, সব পুলিশ মাইরা দিছে। সব পুলিশ মারতে পারছে কিন্তু শাকিব খানের একটা গুলি করতে পারে নাই। আহা। তারপর ফরেনে গার্লফ্রেন্ড বানায়, গার্লফ্রেন্ডের মায়েরা দেখা 2 জনের রেপ করে, 2 রেপ করে মাইরা পালায়, আপে আসে ওর মাইরা পালায়। তারপরে ওর সামনে ওর বাইরে মারছে, ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ। মানে এত বাজে, শেষে দেয়া পুরা একদম হজবরল করে বলেছে। আচ্ছা, ওগুলা বাদ দেই, তাণ্ডবে আসি। তাণ্ডব তো হয়েছে, হুম। আরো আছে। Okay, আর টিজার কেমন লাগছে? আমারও সেম ফিল আইছে যে একই জিনিস বারবার দেখতেছে। আমারও, আমি তো বললামই। আমার তোমার সিনেমাটোগ্রাফি ভালো লাগছে, ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো রাখছে হুম। ওগুলা ভালো লাগছে। ওগুলা ঠিক তারপর আছে কিন্তু আপনি শর্ট গুলা দেখেন, ঠিক আছে, যে প্রতিটা শর্টে বাংলাদেশ মনে হইব যে আমি অন্য জায়গায় দেখছি। না, ওইটা তোমার মানতে হবে যে এখনো বাংলাদেশ থেকে মানে ইন্সপিরেশন নিয়ে মুভি বানায়। তো আমি হিসাব করতেছি যে আগে যে মুভিগুলো আসছে বা আগে বাংলাদেশের যে মুভির কোয়ালিটি ছিল, ওই হিসেবে তোমার ভিজুয়ালি কোয়ালিটিটা একটু আপগ্রেড হুম হয়েছে। হুম এখন স্টোরি স্টোরি কপি ঠিক আছে, বা ধরো ইন্সপিরেশন ঠিক আছে। এখন এটা আমরা হয়তো তিন চারটা মুভি পর্যন্ত মানে নিব যে ইন্সপিরেশন নিয়ে বানাইছে, এরপরে আমরা নতুন কিছু চাই। তো তাণ্ডব পর্যন্ত মানলাম, তাণ্ডবের পরে যদি একই জিনিস আসে তাহলে এটা একদম বাজে হয়ে যাবে। আসলে তো আগামী কিন্তু ঈদে। এদিকে আমার মেইন প্রবলেম হলো যে সেম থেকে ইন্সপিরেশন নিছে ঠিক আছে, কিন্তু ওই সিমই সেম টু সেম এখানে বসায় দিছে, এরকম ফিল হয়েছে। ইন্সপিরেশন নিয়ে একটু আলাদা ভাবে করতে পারতো, আলাদা ওয়েতে দিতে পারতো, ওগুলো না দিয়ে সেম ভাবে নিছে। আমার মেইন প্রবলেম নিতে, এইটাই তো সবার মোটামুটি ভালো লাগছে, কিন্তু আবার লাগেও নাই। এটা নিয়ে হেট হইতাছে অনেক। হুম। তাণ্ডব নিয়ে তুফান আর বরবাদের থেকে বেশি হেট পাইতাছে। না, এটাতে তো তোমার বেশি একদম মানে প্রত্যেকটা সিন, কাট টু কাট সিন তোমার কিছু না কিছুর সাথে মিলে যেতেছে। হ্যাঁ, এই কারণে সমস্যাটা হইতেছে। কারণ এত সিমিলার যদি রাখে তাহলে কি হবে, একটা মুভিতে যদি তোমার 10-12টা রেফারেন্সই থাকে, 10-12টা মুভির রেফারেন্স যদি থাকে, তাহলে তো এটা তোমার অরিজিনালিটি তোমার কিছুই নাই। তোমার একটা মুভিতে তোমার ইন্সপিরেশন থাকে 10%, 20%, বাকিটা নিজে কি করে এটা চেঞ্জ করে নিজেরা অরিজিনাল একটা কন্টেন্ট দেয়। এটাতে যদি তোমার প্রত্যেকটা মুভি থেকে তোমার যদি 10% করে কপি করে, তো এটার অরিজিনালিটি তো নাই। মানে একদম 10% বলার দরকার ছিল না। তারপর আর ওরা ভালো কাজই তো করতেছে ভাই। আপনি একটা মুভির ভিতরে যদি 10টা মুভি দেখার টাইম বাঁচাইতে পারেন, আপনার টাইম বাঁচাইতেছে, আর কিছু না। আমি আমি যেখানে জওয়ান দেখছি ঠিক আছে, ওইখানে তো আমার এটা দেখার দরকার নেই। এটা জওয়ানের এটা আসলে অডিয়েন্সের টেস্ট নিতাছে, যে অডিয়েন্সরা কত মুভি দেখছে, আমরা কত মুভি দেখছি, কতটা মুভির থেকে কানেকশন এটার খুঁজে বের করতেছি। গেম খেলতেছে যে মার্ভেল বলো মার্ভেল তো। মার্ভেল টাইপ চিন্তা ভাবনা। আর ওই আগে এরপরেও স্কুপ কাস্ট গেম মানে খেলতো না, কি জানি গেস দা ফ্রেম, ওই টাইপের ফ্রেম বানাইতেছে আমাদেরকে, বলতেছে এটা কোন মুভির, এটা কোন মুভির। এখন কথা হইলো হয়তোবা এটা এমন ভাবে টিজার কাট করছে যাতে এটা কপি নিয়ে কথা হয়, এটা মানে একটা ট্রেন্ডিং এ থাকে। এখন যদি ওইরকম হয় আর স্টোরি যদি ধরো এটা যদি তোমার মুভি 20% হয় এরকম স্টোরি, হুম বাকিটা আবার ডিফারেন্ট, হুম তাহলে আবার অন্য কিছু হইতে পারে। আমি একটা হয়তোবা এটা জিনিস মাইনা নিব, যদি ধরেন ইন্সপিরেশন ঠিক আছে, আমি যদি মুভিতে যাই যেমন বরবাদে ইন্সপিরেশন নিছে কিন্তু অরিজিনালিটিও অনেকটা দিছে নিজের থেকে, তো যদি ওই রকম কিছু দেয় তাহলে মাইনা নেওয়া যাবে। কিন্তু যদি এবার দেখি যে মোর দেন সিন ইন্সপায়ার্ড হওয়া, সেম টু সেম দেওয়া, তাইলে ডিজাস্টার।
না, ওই যে তোমার বললাম, এটা যদি 20% মুভির স্টোরি এরকম হয়, বাকিটা যদি ডিফারেন্ট হয় তাহলে আবার ঠিক আছে। টেইলার আর আসলে রায়ান বলা রাফি যাবে আমার মনে হয় করবে, কারণ ও আবার একটু বুদ্ধি খাটায়, চিকন বুদ্ধি খাটায়। এখন হয়তো তোমার ট্রেন্ডিং এ থাকার জন্য তোমার যেগুলা তোমার ইন্সপিরেশন মনে হইতেছে ওগুলা দিছে টিজারে, যাতে এটা নিয়ে কথা হয়। না, টেইলার আসবে পরে না, আবার ট্রেলার দিয়ে টেইলার আসলে বোঝা যাবে। দিয়ে দিবে। হ্যাঁ, এমন রাহান রাফির স্ট্র্যাটেজি ভালো। গুড লাক হুম। আচ্ছা, রাহান রাফি। আমার মনে হয় অন্য কিছু করবে, তোমার ট্রেলারে ডিফারেন্ট কিছু দেখাবে, তখন আবার কথা ঘুরে যাবে। আচ্ছা, এসব মুভি ঠিক করার একটাই ওয়ে আছে, নির্বাচন। আর একটা বলো তোরা। কথা হলো যে ভাই, মুভি ঈদে ছাড়ছে, এখনো চলতেছে স্টার সিনেমাপ্লেক্সে। থান্ডারবোল্ট ছাড়ে না এর জন্য। মানে না, থান্ডারবোল্টস তো অন্য রিজন আছে। অন্য রিজন, আচ্ছা আর একটা রিজন, যে কোনো রিজনই থাকবে, সুপার হিরো জনরার কোনো মুভি বাংলাদেশে কখনো বানায় না, একটা দুইটা বানাইছিল। তো ওই জনরার জন্য এমন কি ইম্প্যাক্ট করে যাব এই বাংলাদেশি সিনেমার ভিতর। এটা একটা মেন রিজন, মানে ওই লোকটাকে ফারুকি। যেই করছিল না বলছিল। হ্যাঁ, ও বলতাছে যে আমরা বাইরের মুভি নিয়ে আসবো, যেমন মিশন ইম্পসিবল, হ্যাঁ, ফাইনাল ডেস্টিনেশন, তারপর থান্ডারবোল্টস। এগুলা কিছুই আসে নাই, এগুলা বাংলা মুভিতে ইম্প্যাক্ট করবো। কেমনে পড়বো তো ইম্প্যাক্ট যেগুলা এখন? বাংলা অডিয়েন্স, যেগুলা বাংলা অডিয়েন্স ওরা তো বাংলা মুভি দেখবোই। হ্যাঁ, আর যারা দুইটারই অডিয়েন্স, ওরা বাংলা মুভি দেখবো, ওইগুলাও দেখবো, দুইটাই তারপর এক্সপিরিয়েন্স করবো। জনার তো একদমই আলাদা। যখন যে সুপার হিরো, কারণ বাইরে যে মুভি আসে ওরা বেশিরভাগই ভিএফএক্স হেভি মুভি বানায়, বাংলাদেশে বানায় না, ঠিক আছে? এখন ওটার অডিয়েন্স একদমই আলাদা, যারা ওইটা দেখবো তারা এটা নাও দেখতে পারে। তো আবার অনেকে দুইটাও আরে দেখতে পারে। একটা জিনিস চিন্তা করো, এইসব মানুষ এক তো বাংলাদেশে হলিউডের মুভি আসতে দেয় না, তারপর মানুষ পাইরেসি করে মুভি দেখে। হ্যাঁ, এই সেম টাইমে যখন ওগো মুভি পাইরেট করে, তখন ওদের গায়ে লেগে যায়। হ্যাঁ, এটা কই কোন ধরনের? ওইটা নিয়ে এখন কথা হইলো, ডিরেক্টর ইউটিউব চ্যানেল খুললা ভিডিও বানায়া খালি জ্ঞান পেলে। যদি public মার্বেল জ্ঞান মুভি, দেয়। যদি হলিউড মুভি না আসে, তাহলে সিনেপ্লেক্স কয়দিন থাকে এটা তো দেখতে হবে। এরকম একটা থাকে না যে ভাবতাছে যে না আমাদের কাছে তো এখন সিনেমা আছে, সাকিব খান আছে, রাহান রাফির মতো ডিরেক্টর আছে, অন্য অন্য জায়গার থেকে ইন্সপিরেশন নিয়ে মুভি বানাইবো, মুভি 10-12 কোটি কামাইবো, সিনেপ্লেক্স বাচ্চা থাকবো। এরকম যদি চিন্তা ভাবনা থাকে ওদের, তাহলে বেশি দিন যাইবো না। এই তো বললাম না ভাই, এই যে এই কোয়ালিটির আরেকটা আসলেই শেষ, আর মানুষ অটোমেটিক অলরেডি দিয়ে দিতেছে গালি, যে সেম মনে হইতেছে। শাকিব খানের তো এখন রেভলিউশন হয়েছে, এর আগে তো তোমার সিনেপ্লেক্স টিকেই ছিল হলিউডের মুভির উপরে আর ইন্ডিয়ান মুভির উপরে। তো এখনো সাকিব এসে খানের যদি এত মুভি মনে হয় এত টাকা কামাইতাছে, মানে যে একটা হল ধরে রাখতে পারবো ওমন কামাইতাছে কিছু বছর ধরে, 3-4 বছর ধরে। তাও তোমার ঈদের রিলিজে একটা নন হলিডে মুভি ছাড়ুক, জানুয়ারিতে একটা মুভি ছাড়ুক, দেখি কত চলে। এটাই তো মুভি তোমার মুভি চলবো এমন না চলবো না, কিন্তু এই যেমন এই বরবাদ 27-28 কোটি, 30 কোটি, 100 কোটির কাছাকাছিও চলে গেছে। এরকম যতটা একটা গ্রস করছে, নন হলিডেতে এরকম পারবো না। হ্যাঁ, একজনে কত টানবে ভাই? অন্য একটার তো লাগবে, অন্যরা তো হ্যাঁ, টানতে পারতেছে না। এবার যে লাগবে হলিউড। 5টা মুভি রিলিজ হয়েছিল ঈদে, ওই 5টাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ কোনোটা মুভির আমি 7-8 দিন ধরে আমি কোনো সিট পাইনি, কোনো টিকিট পাইনি। এবার সব মুভিরই কিন্তু অডিয়েন্স ছিল আলাদা আলাদা। হ্যাঁ, আমি শুরুতে মানে বন্ধু বান্ধবের সাথে গেছিলাম, ওরা বলছে বরবাদ দেখো, বলছি ঠিক আছে, বরবাদের কোনো শো নাই। তারপর বলছে যে তাহলে দাগি দেখি, ওইটারও শো নাই, চক্করেরও শো নেই, জিন 3-ও শো নেই, জঙ্গলিরও শো নেই। 7-8 দিন এরকমই গেছে, কোনোটার শো পাইনি। আর মানে আমরা সবগুলা কিন্তু আলাদা ফ্লেভারের মুভি, এই কারণে তোমার অডিয়েন্সও বেশি আরেকটা কথা টানছে। হলো যে এগুলো তো ভাই সিঙ্গেল স্ক্রিনের মুভি না, যেমন শাকিব খান একাই একটা দুইটা বাইর করে মাল্টি, মানে বড় স্ক্রিনের জন্য। যেমন মোশাররফ করিমটা আপনার নর্মাল স্ক্রিনে দেখলেও সমস্যা নেই, মোশাররফের জন্য আপনার সিনেপ্লেক্সে যাই দেখা লাগবে না, কোনো হেভি কোনো সাউন্ড এফেক্টের ফিল লাগবে না। তো বেশিরভাগ ওই টাইপেরই বানায়। কদিন পর সিনেপ্লেক্স তো ভাই রাস্তায় নেমে যাবো দেখি। না, মাঝখান দিয়ে তোমার চক্কর তো নামাই দিছে, চক্কর উঠাই দিছিল, কারণ টোটাল স্ক্রিন মেবি 119টা না 20টার মতো, তার ভেতরে 80% হল আছিল বরবাদের, 80%। তাগিরা ছিল 20% এর বেশি। বাকি সবকিছু মিলে চক্করের মেবি আছিল 8% না 9% হল, মানে 8-9% স্ক্রিন পেয়েছে চক্কর। তো যদি 80% আর মোর দেন 90% যদি একটা অ্যাক্টরই ধরে রাখে, তাও 2 মুভি দিয়া, তাহলে কেমনে কামাইবো? ওটা এখনো চলতেছে, ঈদ ঈদ গেছে, কুরবানি পর্যন্ত চলবে এটা হলে। তো লিক হয়ে গেছে, ওরা চলতেছে। না, রাইখে আর দিচ্ছে, চলে আমি না চিন্তা চলে ওটা করি তো